ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা। তার আগেই ভৌতবিজ্ঞান সাবজেক্টের একটি প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরবো, যে প্রশ্নপত্র থেকে তোমরা কিন্তু মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় হুবহু কমন পাবে। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে 2026, এটা হচ্ছে প্রশ্নপত্র এবং এটা ফিজিক্যাল সায়েন্সের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র। সেই প্রশ্নপত্রে তোমরা দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে দেখবে লেখা রয়েছে বিভাগ কতে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। 1 গুণ 15 অর্থাৎ 15 মার্কস রয়েছে। 1.1 দাগে রয়েছে নিচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না? NO, NO2, CFC, CO2। উত্তর হবে CO2। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো 1.2 দাগে 4 মোল NH3 তৈরি করতে কত গ্রাম N2 এবং এখানে A 14 গ্রাম, B 28 গ্রাম, C 42 গ্রাম এবং D হলো 56 গ্রাম। এই উত্তরটা হবে 56 গ্রাম। এবার 1.3 দাগে রয়েছে গ্যাসীয় পদার্থের আণবিক ভর M ও বাষ্প ঘনত্ব সঠিক সম্পর্ক। 2M সমান D, M সমান D স্কোয়ার, M সমান 3D, M সমান 2D। 4টি অপশান রয়েছে, উত্তর হবে M সমান 2D। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো 1.4 দাগে আদর্শ অপরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মানে মান যেটা হবে সেটা অসীম না 100 না 0 না 1000? উত্তর হবে 0। 1.5 দাগে নিচের কোন দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসৎ এবং খর্বাকার হয়? উত্তর হবে, অপশান রয়েছে A উত্তল, B অবতল, C সমতল, D কোনোটা নয়। উত্তর হবে উত্তল। এরপরে নেক্সট যে 1.6 দাগে প্রশ্ন রয়েছে সেটি হলো যে প্রিজমের মধ্যে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক সেটি হলো লাল, হলুদ, সবুজ, বেগুনি। উত্তর হবে বেগুনি। 1.7 থেকে তেজস্ক্রিয়তা একটি পারমাণবিক ঘটনা, রাসায়নিক ঘটনা, নিউক্লিয় ঘটনা না ইলেকট্রনীয় ঘটনা? উত্তর হবে নিউক্লিয় ঘটনা। এরপরে রয়েছে 1.8 দাগে যে কোনো হ্যালোজেন মৌলের তড়িৎচঞ্চলতা সবচেয়ে কম Cl, Br, আয়োডিন না ফ্লোরিন? উত্তর হবে আয়োডিন। তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড কোন বিক্রিয়া ঘটে? জারণ, বিজারণ, সংযোজন না বিয়োজন? উত্তর হবে বিজারণ। এরপরে 1.10 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জার্মান সিলভারের প্রধান উপাদান ধাতু হলো Ag, Zn, Ni না Cu? উত্তর হবে Cu। 1.11 দাগে কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহৃত হয় কোক, হীরক, গ্রাফাইট না চারকোল? উত্তর হবে কোক। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 1.12 দাগে সেটি হলো নিচের সম্পৃক্ত জৈব যৌগ কোনটি? প্রোপাইন, ইথিলিন, ইথাইল অ্যালকোহল না অ্যাসিটিলিন? উত্তর হবে ইথাইল অ্যালকোহল। 1.13 দাগে সোডিয়াম নাইট্রোফুসাইডের ক্ষারীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ হবে বেগুনি, সবুজ, কমলা, গাঢ় নীল? উত্তর হবে বেগুনি। এরপরে 1.14 দাগে রয়েছে যে কিপযন্ত্রের সাহায্যে কোন গ্যাসটি তৈরি করা যায় না? N2, CO2, H2, H2S? উত্তর হবে N2। 15 দাগে অ্যাসিডিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? H2CO, CO2, CH4? উত্তর হবে CO2। এরপরে নেক্সট 15টা MCQ হয়ে গেল। এরপরে যে বিভাগটি রয়েছে সেই বিভাগটি হলো খ। এই খ বিভাগে 2 দাগে রয়েছে নিম্ন প্রশ্নগুলি উত্তর সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 মার্কের 21টি প্রশ্ন, 1 মার্কের 21 নম্বর রয়েছে, এখানে নম্বরটি রয়েছে। 2.1 থেকে বিদ্যুৎ খননের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? 2.2 বায়োগ্যাসের প্রধান উপাদান কি? অথবা সূর্যালোকের রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? শূন্যস্থান পূরণ রয়েছে। 2.3 দাগে রয়েছে -273°C উষ্ণতায় গ্যাস অণুর গতিবেগ 0 হয়, সত্য বা মিথ্যা লেখো। 2.4 দাগে রয়েছে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? এই 4টি প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ, পরপর সাজানো রয়েছে প্রশ্নগুলি এবং এরকম ধরনেরই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো 2.5 দাগে, সেটি হলো কোনো তেজস্ক্রিয় রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক অথবা সূর্যে কী ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটে? 2.6 দাগে কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা যায়? 2.7 দাগে বৈদ্যুতিক মোটর কোন নীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? অথবা আধান সময় তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্কটি লেখো। 2.8 দাগে কোন সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? 2.9 দাগে ইউরেনিয়ামের খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? প্রশ্নগুলি পরপর দেখে নাও তোমরা ভালো করে। এরপরে দেখতেই পাচ্ছ প্রশ্নগুলি
এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.10 দাগে, সেটি হলো কপার ধাতুর বিশোধনে তড়িৎদ্বার হিসেবে কী কী ব্যবহৃত হয়, অথবা পিতলের ওপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা হয়। এরপরে রয়েছে 2.11 দাগে, যে ডান বাম মানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান, সেটি দেখতেই পাচ্ছ, সেটা দেখে নাও। এরপরে রয়েছে 2.12 দাগে, সেই প্রশ্নটি রয়েছে এমন একটা যৌগের উদাহরণ দাও যার মধ্যে আয়নীয় সমযোজী বন্ধন উভয়ই বর্তমান। 2.13 দাগে ইউপ্যাক নাম লেখো, CH2 CH CHO CH3। 2.14 দাগে ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের নাম কি কি, অথবা নাইট্রোলিম কি। 2.15 দাগে একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। 2.16 দাগে LPG সিলিন্ডারে দুর্গন্ধপূর্ণ গ্যাসটির নাম কি। প্রশ্নগুলি পরপর তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নগুলি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো 2.17 দাগে, যে ভিনিগারে উপস্থিত কার্যকারী মূলকের সংকেত লেখো। 2.18 দাগে দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি কঠিন পদার্থের নাম লেখো, অথবা থার্মিট মিশ্রণ কি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি তোমরা দেখে নাও। বিভাগটি রয়েছে, সেই বিভাগটির নাম হলো বিভাগ গ। এখানে নিয়মিত প্রশ্নগুলি উত্তর দাও এবং বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 মার্কের 9 দুগুণে 18। 3.1 স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো, অথবা ওজোন স্তর ধ্বংসে CFC যৌগগুলির ভূমিকা লেখো। 3.2 ATM চাপে ও 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 গ্রাম H2 গ্যাসের আয়তন নির্ণয় করো। অথবা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়, গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত হবে। এরপরে 3.1 3.2 হয়ে গেল। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3.3 দাগে, সেটি দেখে নাও। উত্তর লেন্সে কীভাবে বিবদ্ধ কাচ হিসেবে ব্যবহার করা হয় চিত্রে সহ ব্যাখ্যা করো। অথবা নীল কাচ দিয়ে লাল ফুলকে দেখলে কী রং দেখাবে সেটা এবং কেন। 3.4 12 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর ভেতর দিয়ে 0.5 তড়িৎ প্রবাহিত হচ্ছে, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত। 3.5 CO2 এর ইলেকট্রন ডট গঠনটি এঁকে দেখাও। এরপরে দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো 3.6 দাগে, থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে আয়রন নিষ্কাশনের সমীকরণটি লেখো, এই পদ্ধতিতে একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। 3.7 দাগে অ্যামোনিয়া থেকে ইউরিয়া প্রস্তুতির বিভিন্ন ধাপের সমিত সমীকরণগুলি লেখো। 3.8 দাগে CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কী হবে, সমীকরণ সহ লেখো। 3.9 দাগে C3H6O এর সমবায়বগুলিতে উপস্থিত কার্যকারী মূলকগুলির নাম লেখো এবং সমবায়ব দুটি সংকেত লেখো। অথবা কিভাবে পরিবর্তিত করবে CH2 CH2, সেখানে Br CH2 CH2 Br। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো বিভাগ ঘ 4, নিয়মিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 মার্কে 3×36। 4.1 দাগে বয়েল চার্লসের ও অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। 4.2 দাগে 21 গ্রাম লোহিততপ্ত আয়রনের মধ্যে দিয়ে স্টিম চালনা করলে STPতে কত আয়তনের H2 গ্যাস পাওয়া যাবে, অথবা 6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন। এরপরে রয়েছে 4.3 দাগে, যে তরলের প্রকৃত আপাত প্রসঙ্গাঙ্কের সংজ্ঞা দাও এবং এদের মধ্যে সম্পর্ক বিবৃত করো, অথবা তাপ পরিবেদাঙ্কের সংজ্ঞা দাও। SI পদ্ধতিতে তাপীয় রোধের একক কী। 4.4 দাগে একটি প্রিজমের মধ্যে দিয়ে একটা আলোকরশ্মি প্রতিসরণে দেখাও, যে দেখতেই পাচ্ছ সিগমা টাইপের আছে, সমান I1 + I2 - A। চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। অথবা অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে গাণিতিক সম্পর্কটি প্রতিষ্ঠা করো। এই যে চিহ্নটি দেখতে পাচ্ছ, চিহ্নগুলো প্রচলিত অর্থে ব্যবহৃত। এই প্রশ্নটি দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো 4.5 দাগে, উত্তর লেন্সের সাথে কীভাবে অসদ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তার রশ্মিচিত্র সহ বর্ণনা করো। অথবা একটা বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এটিকে উত্তর লেন্সের সামনে 2 m দূরত্বে রেখে 10 cm দূরত্বে প্রতিবিম্ব পাওয়া গেল, রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দূরত্ব কত। 4.6 তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো। প্রশ্নগুলি তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। 4.7 থেকে প্রশ্ন রয়েছে, একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি, 5টি 80 ওয়াটের পাখা এবং একটি 80 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। 30 দিনের মাসে ওই বাড়িতে মাসিক তড়িৎ শক্তি ব্যয় কত।
অথবা 2.5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ঘন্টা চললে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো। 4.7 দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এরপরে 4.7 এই প্রশ্নটি রয়েছে। এরপরে রয়েছে 4.8 দাগে যে প্রশ্নটি রয়েছে, নিউক্লিয় সংযোজন কাকে বলে? নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? 4.9 আয়নাইজেশন শক্তি কাকে বলে? Cl, Br, আয়োডিন, ফ্লোরিন এদের ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। হাইড্রোজেনকে খাদ্যধাতু অথবা হাইড্রোজেনকে খাদ্যধাতুগুলির সাথে একই শ্রেণীতে রাখার পক্ষে যুক্তি দাও। পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনের মৌল উপস্থিত? প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর রয়েছে 4.10 দাগে যে প্রশ্নটি রয়েছে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে সংঘটিত তড়িৎদ্বারের বিক্রিয়াগুলি লেখো। তড়িৎ বিশ্লেষণে এসি এর পরিবর্তে ডিসি প্রবাহ ব্যবহার করা হয় কেন? এরপরে 4.11 দাগে রয়েছে যে প্রশ্নটি, সেটি হলো স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে H2SO4 পদ্ধতি প্রস্তুতির রাসায়নিক সমীকরণ সহ লেখো। 4.12 বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেন গ্যাসের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে কী ঘটে সমীকরণ সহ লেখো। রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কীভাবে প্রমাণ করবে ইথিলিন ও অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত যৌগ? অথবা এবিসিকে শনাক্ত করো। তোমরা দেখতেই পাচ্ছ শনাক্তকরণটা কীভাবে করতে হবে সেই প্রশ্নটি দেওয়া রয়েছে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।